নমস্কার বন্ধুরা, অভিতা কুকিং অ্যান্ড ব্লগিংয়ে জানাচ্ছি আরও একবার তোমাদের সকলকে স্বাগত। চলে এলাম আজকে আরও একটা দারুণ সুন্দর রেসিপি নিয়ে। হ্যাঁ, এই রেসিপিটা কিন্তু সত্যি খুব ভালো, শরীরের জন্য তো অবশ্যই ভালো, কিন্তু সচরাচর আমাদের এগুলো খাওয়া হয়ে ওঠে না। তো আজকে যে রেসিপিটা সেটা হলো গিয়ে কী বলো তো, হ্যাঁ আজকে কিন্তু আছে মাছের মাথা দিয়ে কচুর শাক, যেটা খেতে কিন্তু দারুণ লাগে। তো এর জন্য উপকরণে প্রথমেই লাগবে অবশ্যই কচু। এছাড়াও যেটা নিয়েছি সেটা কিন্তু আমি এখানে রুই মাছের মাথা ব্যবহার করেছি। নিয়েছি মাছের মাথা, লাগবে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, গোটা জিরে। এছাড়াও নিয়েছি কোচানো পেঁয়াজ, লাগবে আদা বাটা আর রসুন বাটা, নিয়েছি জিরে বাটা। এছাড়াও যেটা নিয়েছি এখানে সেটা হলো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এছাড়াও যেটা লাগবে সেটা হলো অবশ্যই মাছ, লবণ। হ্যাঁ, এছাড়াও নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণে চিনি, আর লাগবে ভেজানো ছোলা। তো দেখো বন্ধুরা, আসল জিনিস যেটা সেটাই তো বলা হলো না। হ্যাঁ, সর্ষের তেল লাগবে। আরও একটা জিনিস যেটা সেটা হচ্ছে তেজপাতা, এটাও কিন্তু ফোড়নে ব্যবহার হবে। তো এই হলো কি আমার আজকের উপকরণ। আর এই কচুর শাক খেতে ভালোবাসে না এমন লোক কিন্তু খুব কম পাওয়া যায়। আর এই কচুর শাকে আমি এখানে রুই মাছের মাথা ব্যবহার করেছি, তবে এটা কিন্তু ইলিশ মাছের মাথা দিয়েও বেশ দারুণ খেতে হয়। প্রসেসটা একই থাকবে, শুধু মাছের মাথাটা যদি ইলিশ মাছের পরে দারুণ হবে। তো চলো দেখে নিই কীভাবে করতে হবে। তো দেখো, এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কচু কেটে নিয়েছি। হ্যাঁ, আজকে কিন্তু কচুটা আমার শাশুড়ি মা কেটে দিয়েছে। আর উনি কেটে নিয়ে বললো যে উনি আজকে কচুটা সেদ্ধও করে দেবেন। তাই উনি আজকে উনুনটাও জ্বালিয়ে নিয়েছে, আর জ্বালিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা জল আর তার মধ্যে দিয়ে দিয়েছে 1 চামচ পরিমাণে লবণ। দিয়ে জলটা যখন ফুটে উঠবে, দেখতে পাচ্ছ খুব বেশি জল দিইনি, 1 বাটি পরিমাণ জল দিয়েছি। আর 1 চামচ লবণ দিয়ে নিয়েছি, দিয়ে একদম কড়াই ভর্তি করে কচুটাকে দিয়ে দেবো। তো দেখো, দেখতে পাচ্ছ কতটা কচু। তবে হ্যাঁ, এতেও যেহেতু কচুর শাক, আর আমরা শাক মাত্রই জানি কড়াই দিয়ে লবণ দিলে কিন্তু সঙ্গে সঙ্গে সেটা আস্তে আস্তে নরম হয়ে একদম কমে যাবে। তো এটাকেও একইভাবে একটু ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই দেখতে পাবে একদম কমে অল্প হয়ে যাবে। তো চলো এটাকে সেদ্ধ করে নিয়ে তোমাদের দেখাচ্ছি, কোনো ব্যাপার নয়। জাস্ট এইভাবে লবণ দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়ে আর সেটাকে একটু চাপা দেবে, দিয়ে একবার করে উল্টে পাল্টে নাড়িয়ে নিলে কিন্তু ঠিক এমন হয়ে যাবে। তো দেখো, আমি এখানে সেদ্ধ করে ছাঁকনির মধ্যে ঢেলে নিয়েছি। জলটা ঝারিয়ে নিতে হবে অবশ্যই খুব ভালো করে। তো দেখতে পাচ্ছ আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছের মাথা, একটা গোটা মাথা নিয়ে নিয়েছি। তো সে মাথার মধ্যে একইভাবে যেভাবে আমরা মাছের মাথা ভেজে থাকি, লবণ আর হলুদ খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে বসিয়ে দিয়েছি কড়াই, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। এবারে মাছের মাথাগুলো ভাজার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নিয়ে বন্ধুরা। তো দেখো, মাছের মাথাগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিই। আবারও বলছি, আমি এখানে রুই মাছের মাথা ব্যবহার করেছি, তোমরা চাইলে কাতলা মাছের মাথা বা ইলিশ মাছের মাথাও ব্যবহার করতে পারো। আরেকটা জিনিস আমি এখানে স্কিপ করেছি, সেটা হচ্ছে নারকেল কোড়ানো। তোমরা চাইলে কিন্তু কচুর শাকে নারকেলও দিতে পারো, সেটা দিলেও বেশ ভালো হয় খেতে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মাছের মাথা প্রায় ভাজা হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। কড়াইয়ের থেকে এবার আমরা তুলে নেব এই পর্যায়ে। তো দেখো, মাছের মাথা ভাজা হয়ে গেছে, তেলটা কিন্তু বেশ গরম হয়ে গিয়েছে। যারা উনুনে রান্না করো তারা জানো, মাঝে মধ্যে না ঠিক এইভাবে তেল গরম হয়ে ওঠে, তাই ঝটপট করে তখন তেলের মধ্যে সব দিয়ে দিতে হয়। তো প্রথমেই দেখো দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। আর এরপরে যেটা দেবো এর মধ্যে আমি ফোড়নে, সেটা হচ্ছে দেখো 1 চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ। তো দেখো, এই গেল গিয়ে আমার ফোড়ন। এবার দেখো, তেলটা কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। আসলে মাছের মাথাটা ভাজছিলাম তো উনুনের জালটা একটু জোরে ছিল, তাই না একটু তেলটা বেশি গরম হয়ে গিয়েছে। তো দেখো, কোনো অসুবিধা হয়নি, পুরোটা মেকআপ করে নিতে পেরেছি। তো তোমরা কিন্তু অবশ্যই একটু জালটা আসতে দেখো, আমার মতো যেন তাড়াতাড়ি করতে যেও না। তো দেখো, গোটা জিরে, পেঁয়াজ আর শুকনো লঙ্কা কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো এর মধ্যে কিন্তু একে একে এবার আমরা মশলা দিতে থাকবো। পেঁয়াজটা কিন্তু অবশ্যই যতক্ষণ না নরম হবে ততক্ষণ কিন্তু ভালো করে ভেজে নেবে। ও হ্যাঁ, আরেকটা কথা, এই তেজপাতাটা না শুকনো লঙ্কার সঙ্গে দেওয়ার কথা ছিল। আর ওই দেখলে না ব্যাপারটা যে মানে তেলটা খুব গরম হয়ে গিয়েছিল, তো যার জন্য সেই সময় দেওয়া হয়নি, এখন দিয়ে নিলাম। এতে কোনো অসুবিধা হবে না, টেস্টের একই থাকবে। তো দেখো, হয়ে গিয়েছে এটা প্রায় ভাজা ভাজা, দেখতে পাচ্ছ পেঁয়াজটা আগের তুলনায় অনেকটা নরম হয়ে গিয়েছে।
তো এইভাবে ভালো করে পেঁয়াজটা লাল 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 বেশি করার দরকার নেই, একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আর নরম হয়ে গেলে একে একের মধ্যে মশলাগুলো দিতে থাকো। তো দেখো প্রথমেই দিয়ে দিলাম আমি এখানে কিছুটা আদা রসুন বাটা। এখানে আমি 1 চামচ পরিমাণে ভর্তি করে আদা রসুন বাটা দিয়েছি, বেশি দেওয়ার দরকার নেই। আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে জিরে বাটা, কারণ আমরা গোটা জিরে ফোড়নে ব্যবহার করেছি। সেটা মাথায় রেখে তোমরা টেস্টের ব্যালেন্সটা মাথায় রেখে আদা রসুনটা দিও। আমি এখানে বেশি নয়, খুব অল্প, আমি এখানে 6টা কোয়া রসুন, একটু মাঝারি সাইজের 6টা কোয়া রসুন আর 2 ইঞ্চি মতো আদা নিয়েছিলাম, সেই আদা রসুনটা পেস্ট করে দিয়েছি। তো দেখো যেহেতু শাক একটু হলুদটা বেশি লাগবে, তাই আমি দিয়ে দিয়েছি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো। আর একটু লঙ্কার পরিমাণটা মোটামুটি রেখেছি, যেহেতু দুটো শুকনো লঙ্কা দেওয়া ছিল তাই 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। আর সামান্য জল দিলাম, কারণ সেটা আমি প্রায় বলে থাকি, আবারও বলছি, যাতে মশলাটা নিচে পুড়ে না যায়। তো দেখো এইভাবে মশলা থেকে ভালো করে নেড়ে চেড়ে তেল যখন ছেড়ে যাবে মশলা থেকে, তখন কিন্তু কচু শাকটা দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছ প্রায় কিন্তু তেল ছেড়ে এসছে মশলা থেকে, খুব সুন্দর। তো চলো এবার আমরা দিয়ে দিই এর মধ্যে কচুটা। তো দেখতে পাচ্ছ এইভাবে কচুটা দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে নেব আমরা। তো দেখো খুব ভালো করে এটাকে কিন্তু রস মারতে হবে। একটা কথা মাথায় রেখো বন্ধুরা, যে আমাদের কচুর শাকের নিয়ম কিন্তু যত তোমরা এর মধ্যে থেকে রসটা টানিয়ে শুকনো করতে পারবে, এর টেস্টটা কিন্তু ততই খুলবে। তো দেখো এখানে কিছুটা ভেজানো ছোলা দিয়ে নিলাম। তোমরা চাইলে যখন কচুটা সেদ্ধ করবে সেই সময় ছোলাটা কচুর মধ্যে ফেলে দিতে পারো, তাতে সেদ্ধ হয়ে যাবে। তবে এই কচুটার রস মানে শুকনো হতে হতে ততক্ষণে কিন্তু ছোলাটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে, তাই আমি আলাদা করে সেদ্ধ করিনি। খুব ভালো করে ছোলাটা ভেজানো থাকলে এই পর্যায়ে দিলে কিন্তু এমনিই সেদ্ধ হয়ে যাবে। তো দেখো বারবার উল্টে পাল্টে দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু যতটুকু কচুর মধ্যে রসটা আছে সবটা টানিয়ে নিতে হবে। তো দেখো আমি একটু উল্টে পাল্টে দিয়ে 5 মিনিট নাড়াচাড়া করে তারপর কিন্তু এর মধ্যে মাছের মাথাটা দিয়ে দিলাম। এবার মাছের মাথাটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর দেখতে পাচ্ছ যে কচুর মধ্যে একটা জল জলে ভাব আছে না, দেখো একটা নরম ভাব আছে, এটা কিন্তু থাকবে না তখন। দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে যাবে। এটা বললাম আগেই বলেছি, যতটা কচুর মধ্যে রস টানাতে পারবে ততটা টেস্ট হবে। তো দেখো এবার কিন্তু একদম কচুটা কড়ার গা ছেড়ে দেখতে পাচ্ছ সহজেই উঠে আসছে। আর দেখো বেশ টাইট হয়ে গেছে আগের ছাড়া, দেখেই বোঝা যাচ্ছে কচুটা কিন্তু একদম রেডি। দেখতে পাচ্ছ খুব সহজেই উল্টে পাল্টে যাচ্ছে। ঠিক এমন পর্যায়ে যখন আসবে তোমরা কিন্তু এটাকে নামিয়ে নিও। আর যারা নারকেল কোড়া দিতে চাইছো তারা কিন্তু ঠিক এই মানে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর, এখন প্রায় হয়ে এসছে, এই পর্যায়ে ঠিক কিছুক্ষণ আগে নারকেল কোড়াটা দেবে, তাতে করে একটা খুব সুন্দর স্মেল আসবে আর খুব সুন্দর টেস্টও হবে। তো দেখো দেখতে পাচ্ছ একটু কড়ার গায়ে লেগে যাচ্ছিলো বলে আমি ভালো করে সেগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম, যাতে করে টেস্টটা খুব সুন্দর হয়। তো দেখো ঠিক এই পর্যায়ে চলে এলে কিন্তু একদম রেডি। তো চলো এটা কড়াই থেকে নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হলো। তো দেখো বন্ধুরা তৈরি হয়ে গিয়েছে আমার আজকে মাছের মাথা দিয়ে কচুর শাক। আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই 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 ট্রাই করো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে নতুন কোনো রেসিপি নিয়ে। আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। ততক্ষণের জন্য টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।